দেখুন, সাব্বিরকে নিয়ে আলোচনা করা বা সাব্বিরকে রেলেভেন্ট রাখার দায়িত্বটা আলটিমেটলি যতটুকু না সাব্বিরের, তার থেকে আমার কাছে মনে হয় গণমাধ্যম কর্মী এবং যারা সাব্বিরের ফ্যান রয়েছে তাদের। এবং এই কারণটা কেন এত বেশি জোরালো হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাব্বিরের মতো কিছু ক্রিকেটার, যে ক্রিকেটারদেরকে পারফর্ম করার পরেও, ন্যাশনাল টিমের কথা আপনি বাদ দেন, আপনি এই টিমের কথা বলতে পারেন, আপনি বলতে পারেন বাংলাদেশ টাইগার্স, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তো প্রোগ্রামের অভাব নাই, সবকিছুতে তারা তাদেরকে কোনোভাবে গোনার মধ্যে, ধর্তব্যের মধ্যে ধরে না। তো সেই ক্রিকেটাররা যখন বছর বছর বিপিএল আসে, সেখানটায় পারফর্ম করেন, ভালো করেন, তখন তাদের মাথা উলে যায় যে এরা আবার পারফর্ম করছে মানে আবার রিয়াসাত হাসান বকবক করবে। জাতীয় দলের দিকে আপনারা তাকান, জাতীয় দলের ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে যদি আমি আলোচনা করি, বিশ্বকাপে যে সম্ভাব্য ব্যাটিং ডিপার্টমেন্টটাকে নিয়ে গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেল পরিকল্পনা করছে, সেই সম্ভাব্য ব্যাটিং ডিপার্টমেন্টে অন্তত 3 জন ক্রিকেটার পরিকল্পনায় রয়েছে, যাদের ক্ষেত্রে আপনি যে কোনোভাবেই কম্পেয়ার করতে পারেন, ওই জায়গায় রিপ্লেস করতে পারেন যদি সাব্বির থ্রু আউট দ্য বিপিএল রেস্ট অফ দ্য ম্যাচেসে পারফর্ম করে থাকে। কিন্তু সেই আলোচনাটা কখনো হবে না। এই আলোচনা যখন করা হবে তখন বলা হবে এটা ভিউয়ের জন্য। আচ্ছা, গতকালকে সাব্বির যখন 10 বলে 21 রান করলো, 2টা ছক্কা মারলো, ছক্কা মেরে দলকে জেতালো, 210 স্ট্রাইক রেটে ব্যাট করলো, সেই সময় কি আপনারা খেলা দেখেন নাই? যারা এই কথাগুলো বলেন যে সাব্বির এখন বাতিল, ন্যাশনাল টিমের সেটআপে সাব্বির চলে না, তাদের কাছে আমার প্রশ্ন যে মাহিদুল ইসলাম অঙ্কন, যাকে ডাকা হয়েছিল, তিনি ন্যাশনাল টিমের হয়ে কোথায় পারফরমেন্স করেছিলেন যে তিনি চলে? পরের ওয়ার্ল্ড কাপে তাকে আপনারা রাখতে হবে। জাকের আলী অনিক ন্যাশনাল টিমের হয়ে টানা ফেইল করেছেন, এতটাই ফেইল করেছেন যে তার দল নোয়াখালীর যিনি মালিক রয়েছেন, তিনি তাকে নিয়ে হাস্যরসাত্মক ভাবে এমন একটা উপাদান দিয়েছিলেন যে আর কেউ ক্যাপ্টেন হোক আর না হোক, জাকেরকে করতে দেওয়া হবে না। ব্যাটিং ওয়াইজ জাকেরের পারফরমেন্স যদি আপনারা দেখেন, সেটাও স্যাটিসফ্যাক্টরি না। তিনি কি ন্যাশনাল টিমে খুব ভালোভাবে চলে? সাইফ হাসানের মতো তিনি পারফরমেন্স করেছেন, তাওহিদ হৃদয় মাঝে মাঝে অফ ফর্ম হলো, তারপরও যেভাবে পারফর্ম করে সেটা করেছেন, তানজিদ হাসান তামিমের মতো করে পারফরমেন্স করেছেন, লিটন কুমার দাসের মতো পারফরমেন্স করেছেন? ডেফিনেটলি নট। সো এই ক্রিকেটারদেরকে আপনি ন্যাশনাল টিমে, যারা চলে না তাদেরকে চালিয়ে দেবেন, যারা ডোমেস্টিক ক্রিকেটেও খুব একটা ছন্দে নেই তাদেরকে আপনি চালিয়ে দেবেন, কিন্তু যিনি আসলেই চালাচ্ছেন, যিনি আসলেই দলকে জিতিয়েছেন, গতকালকে সাব্বিরের যদি ওই 10 বলে 21 আমরা ভুলে যাই, সাব্বিরের ব্যাটিংটা যদি 10 বলে 10 হইতো, 10 বলে 12 হইতো, তাহলেই তো ম্যাচটা ক্লোজ হয়ে যায়। ওই ফিনিশিং রোলটা তিনি প্লে করেছেন উইথ কনফিডেন্স, উইথ হিটিং অ্যাবিলিটি। তাহলে আপনি কেন সাব্বিরকে কম্পেয়ার করবেন না? কেন আলোচনায় আনবেন না? কেন তার প্রতি আস্থা রাখবেন না যে ঠিক আছে, বিপিএল এ যদি এই ছেলেটা ভালো করে, যেহেতু আমার দলে ওয়ার্ল্ড কাপের সম্ভাব্য সেরা 15-তে যারা আছে, যারা আলোচনায় রয়েছে, তাদের থেকে ওর ডিফারেন্সটা খুব বেশি নেই। আপনি জাকির আলীকে রিলেভেন্ট মনে করবেন কারণ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে ভালো সম্পর্ক, তার প্রোডাক্ট। সাব্বির কারো প্রোডাক্ট না দেখে সাব্বির রহমান, রুম্মানকে নিয়ে আলোচনা করাটাই হচ্ছে ভিউ ব্যবসা। আমার কাছে মনে হয় এটা খুব বাজে একটা ব্যাপার। ঢাকা যে প্রথম জয়টা রেজিস্টার করেছে, সেখানটা সাব্বির আর নাসির, তারা দুজনেই কিন্তু একটা দুর্দান্ত রোল প্লে করেছে। সাব্বিরের ওই ক্যামিওটাও এন্ড অফ দ্য ডে ঢাকাকে এই ম্যাচ জেতাতে সহযোগিতা করেছে। সো আপকামিং যে ম্যাচেস গুলো খেলবে, আরো মিনিমাম সাব্বির রহমান 9টা ম্যাচে যদি সব ঠিক থাকে, এভেলেবেল থাকেন, ফিট থাকেন, ঢাকার হয়ে অ্যাপেয়ার হবেন। সো এই 9 ম্যাচের মধ্যে যদি অন্তত 5টায় ভালো করে, আমি সাব্বিরকে জাতীয় দলের ন্যাশনাল টিমের ওয়ার্ল্ড কাপ সেটআপে দেখতে আগ্রহী। লাউড অ্যান্ড ক্লিয়ার। হোয়াট অ্যাবাউট নোয়াখালী? নোয়াখালী নিয়ে একটু আলোচনা করতে হয়। দেখুন, সাব্বিরকে কেন খেলানো হবে না, জাতীয় দলে কেন কাউন্ট করা হয়, জাতীয় দল বাদ দেন, সাব্বিরকে কি কারণে অন্য যে সেট গুলো রয়েছে, এ টিমে কিংবা বাংলাদেশ টাইগার্স এর যে প্রোগ্রামস গুলো রয়েছে, কোথাও রাখা হয় না, সেই ডিসকাশনটা খুবই রিলেভেন্ট। কিন্তু লাস্ট বিপিএল এ খারাপ করেন নাই, তার থেকে খারাপ পারফরমেন্স করা অনেকেই কিন্তু টিকে গেছেন। প্রশ্নের জায়গা সেটা হচ্ছে, একজন ক্রিকেটার সবশেষ বিপিএল এ দল পান নাই, তার আগের বিপিএল এ তার পারফরমেন্স যথেষ্ট প্রশ্নবিদ্ধ ছিল, স্লো ব্যাটিং করে দলকে হারাতে একটা অগ্রণী ভূমিকা পালন করেছিল, সম্ভবত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর হয়ে খেলেছিলেন। আমি সৈকত আলীর কথা বলছি, তিনি এবার নোয়াখালীর ক্যাপ্টেন। যে কেউ ক্যাপ্টেন হতে পারে, দিস ইজ দ্য ডিসিশন ফ্রম দ্য ম্যানেজমেন্ট। যেই ম্যানেজমেন্টের সদস্য, যেই মালিক ঘোষণা করেন জাকের আলী অনিককে ক্যাপ্টেন হিসেবে তার পছন্দ না, সৈকত আলীর ক্যাপ্টেন্সি কোথায় দেখে ভাই আপনি বিমোহিত হয়ে গেলেন? সৈকত আলীর ক্যাপ্টেন্সি দেখে কেন আপনি প্রেমে পড়ে গেলেন যে তারে ক্যাপ্টেন বানালেন? দল কি দল হিসেবে, নোয়াখালী কি দল হিসেবে প্রপারলি পারফর্ম করছে? নোয়াখালীবাসীর আমার প্রতি অনেক অভিযোগ। এবার আমি আপনাদের অভিযোগ জানাই। নোয়াখালীর মানুষজনের মন আছে, টাকা আছে, দে আর ব্র্যান্ড। এগেইন আই এম সেইং, পারলে আমার নামে মামলা করেন, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু এই নোয়াখালী দলটার ওনারশিপে কি নোয়াখালীর কেউ আছে ভাই?